এমনভাবে আহত করছে যে মাথা মোটা ফাটা লাগছে, পুরো মরা মরা অবস্থা। পরে মেরে ফেলছে, পরে আমাদের ফোন দিছে আবার। তারা মাইরা চলে গেছে, অন্য পুলিশ আছে না, অন্য পুলিশ এসে তারা ফোন দিছে আমাদের। ফোন দেওয়ার পরে ছুটে গেছে, যে জায়গায় অ্যাক্সিডেন্ট করছে সেই জায়গায় ছুটে গেছে। তারপরে দেখে কি মইরা গেছে গা। আমার ভাইয়া পুলিশে ছাড়ান দিয়া তারপরে আবুদের দাঁড়িয়ে যায়, চিৎকার দিয়া বুকে নিয়ে কান্নাকাটি করতেছে। পরে দেখে কি একটু দম আছে, পরে তারা বলছে কি সরদ্দিতে নিয়ে যেতে। সরদ্দিতে নিয়ে গেছি, সরদ্দিতে কোনো মানে বেড খালি ছিল না, ফেরত দিয়ে দিচ্ছে। খালি মাথায় হলো গা ড্রেসিংটা করা। এখন ঢাকা মেডিকেলে পাঠাইছে। ঢাকা মেডিকেলের থেকে এখন ডাক্তার বলতেছে আইসিইউতে নিতে, কিন্তু আমাদের আইসিইউতে নেওয়ার সামর্থ্য নাই। তাই আমরা এখন বলছি ডাক্তারে, পরে বলে কি আইসিইউতে সামর্থ্য নেই, আমরা যতটুকু ট্রিটমেন্ট পারছি সব দিয়ে দিছি। এখন আমাদের আর দেওয়া সম্ভব না, যদি আইসিইউতে না নেন বাঁচানো যাবে না। কিন্তু আমাদের পক্ষে, আমরাও তো গরিব মানুষ, এলাকা নিতে পারতাছি না। এখন আমরা চাইতাছি কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে আমাদের উপকার হয়। আমরা ছাত্রদের কাছে সাহায্য চাই, যাতে আমার আব্বু একটু সুস্থ হয়ে যায়, আমার আব্বু দাঁড়ায় যায়। আমরা রক্তাক্ত অবস্থায়, মানে গুরুতর অনেক খারাপ অবস্থা, মানে নিঃশ্বাস ছিল না, মানে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, মাটিতে শুয়ে ছিল। একটা কাপড় বিছায় আছে না, মাথায় কাপড় আছে না, কাপড় বাইন্দা দিয়ে শুয়ে রাখছিল। রক্তটাও পড়ছে, মানে রক্ত শুকায় আছে না, গড়া পড়ে ছিল। মারছে এমনভাবে মারছে যে মারার পরেও আমাদের লাশটাও দিবার চায়নি। আমার ভাইয়া ছুটা না গেলে তাও দিত না। ওই যে জানটা ছিল তখন আছে না, বলছে সড়ক দিতে নিয়ে যেত। সিটকা ফালা দানোর পরে আবুর দ্বারে গেছে, পরে জোরে কান্নাকাটি করার পরে দেখে কি একটু নিঃশ্বাস আছে, পরে শরৎ দিতে নিয়ে যাওয়ার পরে বলছে আমার আম্মু বলছে আমাদের টাকা পয়সা নাই গে, এখন তো আমি কিছু আনি নাই, কেমনে হইলো গা নিয়ে যাবো। পরে দারোগা বলছে 500 টাকা দিছে, বলে 500 টাকায় কিছু হইব, 500 টাকা তো হইব না। পরে দারোগা বলছে এই 500 টাকা নিয়ে যান, আমরা জিপ নিয়ে আসতেছি। আমার আম্মু বলছে একটা লিখিত দিয়ে দেন। তো আমরা হইলো গা নিয়ে যাই, দেখাইলে তো হইব, ডাক্তারে ভর্তি রাখবো, ইয়া করবো, একটু উপকার হইব বলছে। তার দারোগা বলছে কি আপনারা যান, আমরা পিছে পিছে জিপ নিয়ে আসি। তো আম্মু আছে না সেন্সি নিয়ে গেছে গা। পরে তারা আর আসলো না, বলছে কি আসবো, তারা আর আসলো না, এরকম করে থুয়া দিচ্ছে ভর্তি করে। পরে সেন থেকে আবার বাসায় নিয়ে আসছি, 3 দিন রাখার পরে পরে অবস্থা খারাপ হয়ে গেছে, পরে আবার এই জায়গায় নিয়ে আসছি। সকালে আবার সময় সে দুই লোক করছে সে জোরে চালায়, আইনে না চালাইলে আইনে না দেখে ওই চালায় জোরে লাইছে চলেছে। সিএনজি বসে কাইতেই করছে, কাইতে বসে খালি ঘুরে ঘুরে সিএনজি ঘুরে সিএনজি ঘুরে